নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা, পরিমাণে বেশি বৃষ্টি হতে পারে আগামীকাল 1 তারিখে। সঙ্গে রয়েছে 7টি জেলাতে সতর্কবার্তা। দক্ষিণবঙ্গে যে 15টি জেলা রয়েছে সেই 15 জেলায় কিন্তু সতর্কবার্তা নেই। কোন কোন জেলায় সতর্কবার্তা রয়েছে, কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত। একটি রয়েছে বিহার সংলগ্ন জায়গায়, আসাম সংলগ্ন জায়গায়, বাংলাদেশ সংলগ্ন জায়গায় এবং নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে, সেটি রয়েছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। এর পাশাপাশি ভারতবর্ষের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে দেখতেই পাচ্ছেন জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, সঙ্গে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই সমস্ত জায়গা, হিমাচল প্রদেশ এবং আগামীকাল উত্তরাখণ্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে ইতিমধ্যে এবং আগামীকাল সেই বৃষ্টি আরও পূর্ব দিকে এগিয়ে আসবে, যার ফলে এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টিপাত বাড়তে পারে, এমনটা এখনও পর্যন্ত পূর্বাভাস পাওয়া যাচ্ছে। চলুন এবার দেখে নেবার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের দিকে কি কি পরিস্থিতি হতে চলেছে আজকে রাত এবং আগামীকাল সারা দিন। কবে বৃষ্টি কমতে পারে সেটাও দেখিয়ে দেবার চেষ্টা করব। আমরা এই মুহূর্তের যা পূর্বাভাস পাচ্ছি, প্রথমেই জানতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালেন। তারা একটু আগে যেটা জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। সেই সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে, কিছু কিছু জায়গায়, সব জায়গায় কিন্তু নয়। সেই জেলাগুলো হচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই কয়টা জেলার দিকেই রয়েছে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অন্যান্য জেলাগুলোতে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে। আগামীকালে যে পূর্বাভাস রয়েছে, আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং একটি জেলার অনেক জায়গাতে বৃষ্টি হবে, এটা পরিষ্কার করে তারা জানিয়েছেন। তাদের আপডেটটি জানানোর পরই আপনাদের দেখাচ্ছি। তারা বলছেন আগামীকাল 1 তারিখে অনেক জেলাতে বৃষ্টি হবে, প্রধানত 7টি জেলায় বেশি বৃষ্টির সতর্কতা রয়েছে, বহু জায়গা হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে নদিয়ার কিছুটা জায়গা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক পূর্ব দিক ঘেঁষে এইভাবে বৃষ্টিটা থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু পশ্চিম দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে হালকা থেকে হালকা মাঝারি কিছু কিছু জায়গায়, এমনটাই ওয়েদার অফিস জানাচ্ছেন। 2 তারিখের কি পূর্বাভাস রয়েছে সেটাও একবার আপনাদের জানিয়ে দিই। 2 তারিখের ক্ষেত্রে যেটা জানানো হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার 24 পরগনায় হালকা হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে, সেরকম উল্লেখযোগ্য কিছু নয়। মূলত যেটা আপডেট পাওয়া যাচ্ছে মেদিনীপুর রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকেই হবে, অন্যান্য জেলাতে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয়। এবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। আমরা আসছি আস্তে আস্তে বিকালের দিকের যে পূর্বাভাস পাচ্ছি, বিকাল থেকে রাতের মধ্যে, তাতে দেখতেই পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে। কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব আমরা। বৃষ্টি দেখতে পাচ্ছি যে সমস্ত জেলাগুলোতে, সেই আবহাওয়া দপ্তর যে সমস্ত জেলাগুলোর কথা বলেছেন সেই সমস্ত জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে নদিয়া জেলা, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকেও বৃষ্টি হতে পারে, সঙ্গে রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে 24 পরগনা, এদিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি। যে সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে, জগৎবল্লভপুর রয়েছে, এছাড়া রয়েছে ঝাড়গ্রামের খুবই কম জায়গায় বৃষ্টি হতে পারে, সঙ্গে রয়েছে সিঙ্গুর রয়েছে হুগলি জেলার, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা পূর্বাভাস রয়েছে। এছাড়া হুগলি জেলার মধ্যে রয়েছে পান্ডুয়া রয়েছে, পূর্ব বর্ধমানের মেমারি রয়েছে, এছাড়া বনগাঁ রয়েছে, এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চাকদা রয়েছে, এছাড়া বারুইপুর রয়েছে, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইভাবে বৃষ্টিটা কভার করে হতে পারে। তবে কলকাতা, হাওড়া, হুগলির দিকেও কিছুটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে, বিশেষ করে রয়েছে বীরভূমের বেশ কিছুটা উত্তর দিক অংশে, সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। তবে অন্যান্য পশ্চিম বর্ধমানেও সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, অন্তত আজকে রাতের দিকে। আগামীকাল রয়েছে বৃষ্টির বেশি পূর্বাভাস। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে দেখতে পাওয়া যাচ্ছে না। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তাই আজকে রাতের দিকে মূলত যে সমস্ত জেলাগুলো বৃষ্টি হতে পারে, 2 বর্ধমান রয়েছে, নদিয়া, বীরভূম কিছুটা, সঙ্গে রয়েছে 24 পরগনার দিকে। আগামীকাল সকালের দিকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে, সতর্কবার্তা রয়েছে 7টি জেলাতে। সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি বৃষ্টির আবার বেশ কিছুটা ভাগ রয়েছে, কারণ হালকা মাঝারি বৃষ্টি হবে খুবই কম জায়গায়। সেই জেলাগুলো রয়েছে মূলত মেদিনীপুর রয়েছে,
পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের কথা উল্লেখ করা হয়েছে, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে খুব কম জায়গায় বৃষ্টি হতে পারে, তবে হালকা মাঝারি বৃষ্টিটা হবে। এছাড়া ঝাড়খণ্ডের দিকে খুব হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝাড়খণ্ডে বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। আর আগামীকাল যে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ঠিক সেই জেলাগুলোই পূর্ব এবং পশ্চিম বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে 2 24 পরগনা রয়েছে, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলির দিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। অর্থাৎ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, 2 24 পরগনা। এক কথায় বলতে গেলে এই জেলাগুলোতে সতর্কবার্তা রয়েছে। সেরকম আমরা দেখতেও পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তারপর আস্তে আস্তে 2 তারিখের দিকের যে সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র উপকূলবর্তী জেলাতেই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি, যেমন রয়েছে কিছুটা নদিয়া, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে বৃষ্টি হবে। হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, যেমন রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে হুগলি জেলার কিছুটা পশ্চিম দিকের অংশ, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে বৃষ্টি নেই বললেই চলে 2 তারিখের দিকে। তাই 2 তারিখের দিকে মূলত উপকূলবর্তী জেলাতে বৃষ্টি হবে, আর 1 তারিখই সম্ভাবনা সব থেকে বেশি। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেটা জানালাম খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যদিও আজকে জানানো হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে কোনো কোনো অংশে হালকা থেকে 2-1 জায়গা হালকা মাঝারি হতে পারে। কালিম্পংয়ে প্রধানত রয়েছে বজ্র বিদ্যুৎ সহ সঙ্গে শিলাবৃষ্টির সতর্কবার্তা, সেটা হতে পারে আজকে এবং আগামী পরশু। আগামীকালে যে পূর্বাভাস রয়েছে ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে, নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে আমরা দেখতেও পাচ্ছি আজকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, আগামীকাল হালকা হালকা হতে পারে, এটা পূর্বাভাস রয়েছে। যদিও ওয়েদার অফিস জানাচ্ছে নিচের দিকের জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা হালকা হতে পারে, তেমনটা অন্তত আজকে দেখতে পাওয়া গেল না। 1 তারিখের দিকের যে সম্ভাবনা রয়েছে, ওপরের জেলাগুলোতে বৃষ্টির কথা বলা হলো, এখনও কিন্তু সেইভাবে বৃষ্টি দেখা গেল না। 2 তারিখের দিকে ওপরের জেলাগুলোতেই বৃষ্টি চলবে, নিচের দিকের জেলাগুলোতে খুব কম জায়গায় খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। তাহলে উত্তরবঙ্গের এই পর্যন্ত আমরা পূর্বাভাস পাচ্ছি, মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টিটা আজকে এবং আগামী 2 দিন কোনো কোনো অংশে চলতে পারে, মানে তারা বলছেন খুবই কম জায়গা হতে পারে। সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে শুধুমাত্র হালকা বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে, সেটা আজকে আগামীকাল এই 2 দিন। 3 তারিখ থেকে নিচের দিকের জেলাগুলোর বৃষ্টি হবে না, ওপরের দিকের মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিটা চলতে থাকবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে, এখানে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজকে হালকা হালকা বৃষ্টির কথাই জানানো হয়েছে, যেমন আমরা দেখতেও পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরাতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের দিকে বৃষ্টিটা বাড়তে পারে আগামীকাল এবং আগামী পরশু 1 এবং 2 তারিখের সঙ্গে ত্রিপুরার দিকেও বৃষ্টি বাড়বে। ত্রিপুরাতে আগামীকাল যেটা আপনাদের জানিয়েছিলাম, আগামীকাল রাতের দিক থেকে বৃষ্টিটা বাড়বে, বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এছাড়া রয়েছে খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, এই সমস্ত সিপাহীজলা জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে। 1 তারিখ রাত মানে সেটা 2 তারিখ পড়ে যাচ্ছে, তাই 2 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, 1 তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে 2 তারিখে আসামের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যেমন রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, এই সমস্ত জায়গার ক্ষেত্রেও কিন্তু হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টির সঙ্গে কোনো কোনো অংশে একটু মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে 2 তারিখ রাতের দিকে প্রধানত, যেমন আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটির দিকে বৃষ্টি হতে পারে, সঙ্গে রয়েছে জোরহাট, ডিমাপুর, এই সমস্ত জায়গার দিকে বৃষ্টি হতে পারে। শিলচরের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গুয়াহাটি রয়েছে, গোয়ালপাড়ায় কিছুটা হবে, সঙ্গে রয়েছে জোরহাট রয়েছে, এছাড়া রয়েছে দিসপুর, সঙ্গে রয়েছে শিলচর, এখানে হতে পারে। মেঘালয়ের দিকেও মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া নিচের দিকের যে জেলাগুলো আমরা দেখতে পাচ্ছি, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে 2 তারিখ প্রধানত রাতের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে, তবুও 3 তারিখে হালকা হালকা সারা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড জুড়ে বৃষ্টি হতে পারে। সুতরাং বুঝতে পারলেন যে নিম্নচাপ বলুন বা ঘূর্ণাবর্ত বলুন, যে সমস্ত একাধিক সিস্টেমগুলো তৈরি হয়েছে, অক্ষরেখা 2-1টি রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝা এফেক্ট, তার জন্য মূলত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আজকে বৃষ্টি চলছে। আগামীকাল উত্তর ভারত সঙ্গে পূর্ব ভারতের দিকে বৃষ্টিটা এগিয়ে আসবে, অর্থাৎ উত্তরাখণ্ড সঙ্গে বিহারের দিকে আগামীকাল বৃষ্টিটা এগিয়ে আসবে, ঝাড়খণ্ডের দিকে এগিয়ে আসবে এবং পরবর্তী ক্ষেত্রে 3 তারিখে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য আবার একটা বৃষ্টি দুর্যোগ আসতে পারে। সেই সম্ভাবনা আবার 5-6 তারিখ করে বাংলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তেমন কোনো প্রভাব নেই, শুধু দক্ষিণ ভারতের ক্ষেত্রে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরলের দিকে খুব হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, আজকে বৃষ্টির কথা তাঁরা বলছেন খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে বাকি উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের বিভাগগুলো যেমন রয়েছে রংপুর রয়েছে, রাজশাহী রয়েছে, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, এখানে দু এক জায়গায় হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, এমনটাই আজকের পূর্বাভাস রয়েছে। তাই রাতের দিকে খুলনা বিভাগের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টি বাড়বে। আগামীকাল যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে দেখা যাচ্ছে বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, এছাড়া রয়েছে ময়মনসিংহ, সিলেট, এখানে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি। সঙ্গে রাজশাহী বিভাগের দিকেও রয়েছে, কিন্তু রংপুর বিভাগের দিকে অতটা বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। আগামীকাল খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। তাই রংপুর বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনাটা আগামীকাল কমই রয়েছে। 2 তারিখের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগের দিকে হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত হতে পারে। শ্যামনগর রয়েছে, এছাড়া কলাপাড়া, এই সমস্ত জায়গার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 তারিখের দিকেও। 2 তারিখে উত্তরাঞ্চলগুলোতে সেরকম কোনো বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না, হলেও খুব হালকা হতে পারে সিলেট বিভাগের দিকে। 3 তারিখে আর সেরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আপনাদের দেখাবো। 2 তারিখ রাতের দিকের যে পূর্বাভাস পাচ্ছি, বিকাল থেকে রাতের মধ্যে সারা দেশে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে খুবই হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। 3 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।